সবাইকে অনেক অনেক স্বাগত। চলে এসেছি স্পোকেন ইংলিশের একেবারে প্রথম ক্লাসে। আমরা একদম শুরু থেকেই ইংরেজি বলা শিখব। যারা ভাবছেন কোথা থেকে শুরু করবেন তাদের জন্যই আজকের এই আলোচনা। চলুন আর দেরি না করে শুরু করে দিই। আচ্ছা, একটা সত্যি কথা বলুন তো, ইংরেজিতে কথা বলতে গেলেই কি মনে হয়, আরে যদি ভুল হয়ে যায় বা লোকে কি ভাববে? যদি এমনটা মনে হয় তাহলে বলি এটা কিন্তু একদমই স্বাভাবিক একটা ব্যাপার। তাই ভয়ের কোনো কারণে নেই, একদম চিন্তা করবেন না। আজ থেকে আমরা খুব সহজ আর ছোট ছোট কিছু বাক্য দিয়ে ইংরেজি বলা শুরু করব। আর মনে রাখবেন, এখানে আমরা শিখতে এসেছি, আর শিখতে গেলে একটু আধটু ভুল তো হবেই। যে কোনো কনভারসেশন বা কথাবার্তা শুরু করার সবচেয়ে সহজ উপায় কি? ঠিক ধরেছেন, নিজের পরিচয় দেওয়া। তো চলুন আমাদের প্রথম পাঠটাই হোক কিভাবে নিজের পরিচয় দিতে হয় সেটা শিখে নেওয়া। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বাক্য, নিজের নাম বলতে হলে বলতে হবে মাই নেম ইজ। ধরুন আপনার নাম আকাশ, তাহলে বলবেন মাই নেম ইজ আকাশ। বা আপনার নাম বন্যা, তাহলে বলুন মাই নেম ইজ বন্যা। খুব সোজা, তাই না? এরপর বলা যায় আমরা কে কোথা থেকে এসেছি। এর জন্য ব্যবহার করতে হবে আই অ্যাম ফ্রম। যেমন আপনি যদি ঢাকা থেকে হন বলবেন আই অ্যাম ফ্রম ঢাকা, বা চট্টগ্রাম থেকে হলে আই অ্যাম ফ্রম চিটাগং। আপনি কি করেন সেটা জানানোর জন্য এই বাক্যটা দারুণ। যেমন আপনি যদি একজন ছাত্র বা ছাত্রী হন তাহলে বলবেন আই অ্যাম আ স্টুডেন্ট। আবার ধরুন আপনি একজন ডাক্তার, তাহলে বলতে পারেন আই অ্যাম আ ডক্টর। এবার কিন্তু আপনাদেরও বলতে হবে, আমি বলার পর একটু থামব, সেই সময়ে আপনারাও বলার চেষ্টা করবেন। রেডি তো? চলুন। মাই নেম ইজ, আই অ্যাম ফ্রম, আই অ্যাম আ স্টুডেন্ট। চমৎকার! ওয়াহ, নিজের পরিচয় দেওয়া তো আমরা শিখে ফেললাম। এখন চলুন দেখি অন্য কাউকে কিভাবে সহজ কিছু প্রশ্ন করা যায় যাতে কথাবার্তাটা একটু এগিয়ে নিয়ে যাওয়া যায়। এটা তো আমরা সবাই কম বেশি জানি, তাই না? কারণ নাম জানতে চাইলে জিজ্ঞেস করতে হবে হোয়াট ইজ ইয়োর নেম। উচ্চারণটা খেয়াল করবেন, হোয়াট ইজ ইয়োর নেম। কারোর সাথে দেখা হলে তার কেমন আছে বা তার খোঁজ খবর নেওয়ার জন্য এই প্রশ্নটা আমরা করি। আমরা জিজ্ঞেস করি হাউ আর ইউ। এর মানে হলো আপনি কেমন আছেন। অন্য মানুষটি কোথায় থাকেন সেটা যদি জানতে চান তাহলে প্রশ্নটা হবে ওয়ের ডু ইউ লিভ, মানে আপনি কোথায় থাকেন। এটা দিয়ে সহজেই কারো বাসস্থান সম্পর্কে জানা যায়। এবার একটু প্র্যাকটিস হয়ে যাক। একটু আগে যে প্রশ্নগুলো শিখলাম সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করা যাক, কেমন? ধরুন আমি আপনাকে জিজ্ঞেস করলাম হোয়াট ইজ ইয়োর নেম। কি উত্তর দেবেন? একদম ঠিক, মাই নেম ইজ। চলুন এখন এমন কিছু বাক্য শিখি যেগুলো আমাদের প্রতিদিনের জীবনে প্রায়ই কাজে লাগে। এই বাক্যগুলো জানা থাকলে ছোটখাটো কথা চালিয়ে নেওয়াটা অনেক সহজ হয়ে যাবে। এই স্লাইডের বাক্যগুলো কিন্তু খুব কাজের। যেমন কেউ হাউ আর ইউ জিজ্ঞেস করলে উত্তরে বলতে পারেন আই অ্যাম ফাইন। আপনি কি করছেন বোঝাতে আই অ্যাম স্টাডিং। কিছু না বুঝলে বলুন আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আর সাহায্যর দরকার হলে ক্যান ইউ হেল্প মি। চলুন তো আমার সাথে আরেকবার আস্তে আস্তে বলি। যত বেশি প্র্যাকটিস করা যাবে তত তাড়াতাড়ি শেখা হবে। আর আত্মবিশ্বাস বাড়ানোর একটা দারুণ উপায় হল রোল প্লে, মানে অভিনয় করে কথা বলার অনুশীলন করা। চলুন এখন সেটাই করা যাক। এখানে দেখুন একদম সহজ একটা কথোপকথনের উদাহরণ দেয়া আছে। একজন বলছে হ্যালো হাউ আর ইউ। উত্তরে অন্যজন বলছে আই এম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ। এই ছোট্ট কথাগুলোই বন্ধু বা পরিবারের কারোর সাথে অনুশীলন করলে দেখবেন জড়তা অনেকটাই কেটে গেছে। একটা কথা কিন্তু সবসময় মনে রাখতে হবে, ভুল করা মানে আপনি শিখছেন, আপনি চেষ্টা করছেন। তাই ভুল করার ভয়ে চুপ করে থাকলে চলবে না। যত বেশি বলবেন জড়তা তত দ্রুত কাটবে, আর শেখাটাও অনেক তাড়াতাড়ি হবে। শেখাটা তো চালিয়ে যেতেই হবে, তাই না? সেজন্য থাকছে ছোট্ট একটা বাড়ির কাজ। এই কাজটা করলে যা যা শেখা হলো সেগুলো মনে রাখতে এবং নিজের ওপর ভরসা বাড়াতে অনেক সাহায্য করবে। বাড়ির কাজটা খুবই সোজা, মাত্র দুটো ধাপ। প্রথমত, আজকে যা যা শিখলেন সেটা ব্যবহার করে নিজের সম্পর্কে 5টি ইংরেজি বাক্য লিখুন। আর দ্বিতীয়ত, সেই বাক্যগুলো আয়নার সামনে দাঁড়িয়ে জোরে জোরে বলুন। বিশ্বাস করুন, এই পদ্ধতিটা দারুণ কাজে দেয়। তাহলে আজকের মতো এখানে শেষ করছি। আশা করি এই আলোচনাটি সবার কাজে আসবে।
নিয়মিত অনুশীলন কিন্তু চালিয়ে যেতে হবে, কেমন? খুব তাড়াতাড়ি আমাদের পরের ক্লাসে আবার দেখা হচ্ছে।